বাচ্চা রয়েছে, এই কথাটা কাল সঠিক বলে প্রমাণ করেছিল পাঞ্জাব কিংসের ফাইনালে দৌড়বে। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, दूसरी तरफ है हमारा পাঞ্জাব কিংস। কালকের ম্যাচ অনবদ্য ম্যাচ। একদিকে কালকে শ্রেয়াস আয়ার, আমরা যেমন বলেছিলাম যে পাঞ্জাব কিংসে যদি জিততে হয় এই ম্যাচটা, তাহলে শ্রেয়াস আয়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে এই ম্যাচটাই। আর কালকের ম্যাচে সেটাই করে দেখালো আমাদের কিং অফ পাঞ্জাব শ্রেয়াস আয়ার। ইয়েস, শ্রেয়াস আয়ার কালকে একটা বিশাল একটা ইনিংস খেলেছে। কালকে বুমরাকে যেভাবে তারা মেরেছে ওটা দেখার পর সত্যিই বলতে হবে যে পাঞ্জাবের টিমটা এবছর খুবই ভালো মনে হচ্ছে। আমরা আজকে ম্যাচ রিভিউটা শুরু করছি। চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের রিভিউ। টসে জিতে যেমন আমরা বলেছিলাম কালকের ম্যাচের প্রিভিউয়ে যে টিমই জিতবে সে টিমই বোলিং করার চেষ্টা করবে, কারণ আহমেদাবাদের পিচটা অনেকটা বড়, তাদের যে গ্রাউন্ডটা সেটা অনেকটা বড়, আর সেই জন্যই কালকে বোলিং নেয় পাঞ্জাব কিংস জিতে। আর তারপরে আমরা দেখতে পাই বেয়ারস্টোক এবং রোহিত শর্মা একটা 6 না 4 মেরে আউট হয়ে যায়, কিন্তু বেয়ারস্টোক অনেকক্ষণ ম্যাচটা ধরেছিল। তারপরে বেয়ারস্টোকের উইকেট পড়ে এবং তারপরে আসে আমাদের সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার সেই পার্টনারশিপ। অনবদ্য পার্টনারশিপ ছিল তাদের মধ্যে। তাদের পার্টনারশিপটা বেশ কিছুক্ষণ টেকার পর যখন লাস্ট ওভারে দ্য লেগ স্পিন গ্র্যান্ড মাস্টার আমাদের চাহেল যখন বল করতে আসে, তখন কিন্তু সে সবচেয়ে বড় উইকেটে নিয়ে যায় সূর্যকুমার যাদবের। সূর্যকুমার যাদব 44-এ আউট হয় আমাদের সূর্যকুমার যাদব। তারপরের ওভারেই যখন আমাদের বল করতে আসে পরের ওভারে ফাস্ট বলার, নিউজিল্যান্ডের ফাস্ট বলার, তখনই তিনি নিয়েছিল তিলক ভার্মা, তিনিও আউট হন 44-এ। দুটো পরপর ওভারে দুটো পরপর উইকেট পড়ার পর আমাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং তার সাথে হার্দিক পান্ডিয়া ফিনিশিং টাচটা ব্যাপক ছিল। ফিনিশিং টাচটাই তারা বেশ কিছু রান অ্যাড করে এবং 200 রানের যে একটা গন্ডি, 200 রানের গন্ডিটা তারা পার করে এবং 203 রান। তারপরে 200 রানের টার্গেটটা, যে 203 রানের 4 রানের টার্গেট, সেটা অর্জন করার জন্য নেমে পড়ে আমাদের দুই ওপেনার প্রিয়াঙ্ক সারিয়া এবং প্রভসিমরন সিং। কালকে আমাদের দুজনে ওপেনার মোটামুটি খারাপ শুরুটা করে না, কিন্তু মনে হচ্ছিল কোথাও গিয়ে তারা আটকে যাবে, কিন্তু তারপরে নামে সেই শ্রেয়াস ঝড় ওঠার পর আর সে থামার কোনো নামই নেয় না। তিনি শেষ পর্যন্ত একদম 84 রানের একটা অনবদ্য ইনিংস খেলে আউট হন। সে আউট না হননি, তিনি নট আউট থাকেন। তারপরে তার মাঝে যে নেহাল ওয়াদেরা আমাদের টপ ফিনিশার এই মুহূর্তে, মুম্বাইয়ে ছিলেন তিনি আগে, কিন্তু এখন চলে গেছেন তিনি সরাসরি পাঞ্জাবে। ওয়াদেরা আর লাস্টে ফিনিশিং টাচটা, অনবদ্য ফিনিশিং টাচটা দেন। কালকে বোলিং জাসপ্রীত বুমরা সেরকম ভালো হয়নি। জাসপ্রীত বুমরার বোলিং বেশ 1 ওভারে 20টা রান তিনি খান। পরবর্তী বলার যেমন হার্দিক পান্ডিয়া একটা বড় উইকেট নেন, এই জস ইংলিশের উইকেটটা, যেটা মনে হচ্ছিল যে উইকেট নয়, কিন্তু আম্পায়ার সেখানে বলেছে যে না ওটা উইকেট। পরে রিভিউ নেওয়া হয় কিন্তু সেটা উইকেটই হয়, জস ইংলিশের উইকেটটা। সেখান থেকে মনে হয় যে ম্যাচটা কোথাও গিয়ে ঘুরে যেতে পারে, কিন্তু শ্রেয়াস আয়ার ম্যাচটাকে খুব ভালোভাবে ধরে রাখে এবং শেষ পর্যন্ত ম্যাচটা শ্রেয়াস আয়ারের ব্যাটেই শেষ হয়। লাস্ট 6-7 বল বাকি থাকতে লাস্ট 3 বলে 3টে 6 মেরে তিনি ফিনিশ করে। এই মুহূর্তে আমরা চলে যাব ফাইনালের দিকে উইথ পাঞ্জাব এগেনস্ট আরসিবি। 3 তারিখে মানে কালকে হতে চলেছে সেই অনবদ্য ফাইনাল। আমরা চোখ রাখবো সেই দিকে। আমরা ফাইনালের ম্যাচেরও প্রিভিউ করব আর দিকে চোখ রাখবো। কালকে ফাইনালের দুটো তাগড়া টিম একসাথে নামবে এবং দেখা যাক কী হয়।